নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখেছি আপার প্রাইমারিতে ওয়েট লিস্ট ক্যান্ডিডেটদের সুপার নিউমারি পোস্টে রিক্রুটমেন্টের জন্য যে কেসটি পেন্ডিং আছে সেটা নিয়ে কিন্তু হাইকোর্ট চত্বরে অত্যন্ত বিতর্ক হয়েছিল। সেই কেসটির আজকে হিয়ারিং। সুপার নিউমারি পোস্টে এই কেসে যদি সব দিক ঠিকঠাক থাকে তাহলে আপার প্রাইমারিতে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন সাবজেক্টে টিচাররা রিক্রুট হতে পারবেন। তো এখানে আজকে হিয়ারিং এর পর যে কোর্ট অর্ডারটি প্রকাশিত হয়েছে সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ বোর্ডের কাছে কোর্ট জানতে চেয়েছে, এফিডেভিট দিয়ে কোর্টকে জানাতে হবে যে এসএসসির তরফ থেকে কোনো রেকমেন্ডেশন তারা রিসিভ করেছে কিনা, তারা পেয়েছে কিনা। যে রেকমেন্ডেশন গুলো 18 নভেম্বর 2022 স্টে করা হয়েছিল এই কোর্টের তরফ থেকে অর্ডার দিয়ে, এবং বিভিন্ন ক্যান এই কেসের সাথে যুক্ত হতে চেয়েছে। বেশ কিছু ক্যান ছিল ভ্যাকেটিং ইন্টারিম অর্ডার, যেটা 18 নভেম্বর 2022 ছিল, সেটাকে ভ্যাকেট করার জন্য ক্যান 1 অফ 2023, ক্যান 3 অফ 2023 অ্যান্ড ক্যান 6 অফ 2023। কিন্তু আজকে এদের কেউ উপস্থিত হয়নি, তাই এই অ্যাপ্লিকেশনটি সাপোর্টে কেউ যেহেতু উপস্থিত হয়নি তাই এই ক্যানগুলো কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভ্যাকেটিং এর ব্যাপারটা কিন্তু থাকলো না। ক্যান 2 of 2023, ক্যান 4 of 2023 and ক্যান 5 of 2023 আর ক্যান 7 of 2024 এরা সকলেই অ্যাপ্লিক্যান্ট ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের রেকমেন্ডেশন করা হয়েছে সেই ধরনের ক্যান্ডিডেট। এরা এই কেসের সাথে যুক্ত হতে চেয়েছে। এরা কেসের সাথে যুক্ত হলে খুব স্বাভাবিকভাবেই এরা যদি জেতে এদের চাকরিটি এরা পাবে, অর্থাৎ এদের রেকমেন্ডেশনের পর বোর্ড থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। এই রিট পিটিশনের আউটকামিং এর ওপরেই, অর্থাৎ কি হচ্ছে এই রিট পিটিশন, প্রেজেন্ট রিট পিটিশনটা, তার ওপরেই কিন্তু পুরো বিষয়টা হবে। তাই এই ক্যানগুলোকে ডিসপোজ করা হলো, করে ডিপার্টমেন্টকে ডিরেকশন দেওয়া হলো যে এর কস্ট টাইটেলটা অ্যামেন্ড করে এই রিট পিটিশনের সাথে এই ক্যান ফাইল যারা করেছিলেন, যে আবেদনকারী বা অ্যাপ্লিক্যান্টরা, তাদের যুক্ত করা হোক। ক্যান 8 ছিল সেই সমস্ত অ্যাপ্লিক্যান্টদের যারা আনসাকসেসফুল, অর্থাৎ যারা ওয়েট লিস্টেও নেই। আপার প্রাইমারি 2016 সিলেকশন টেস্ট, ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষায় তারা কিন্তু কৃতকার্য হননি, পাশ করতে পারেননি। তারা কিন্তু এই সিলেকশন প্রসেসের ভেরাসিটি তাকেই চ্যালেঞ্জ করেছেন, এটা এর বৈধতাটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে, সঠিক কিনা, স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া চলেছে কিনা সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। তাই এই অ্যাপ্লিকেন্টদের কিন্তু যুক্ত করা হয়েছে কেসে, এবং ক্যান 8 কেও সেভাবেই ডিসপোজ করে দেওয়া হলো। ডিপার্টমেন্টকেও একইভাবে নির্দেশ দেওয়া হলো এদের কস্ট টাইটেলটি সেইভাবে অ্যামেন্ড করে, পরিবর্তন করে এদের সাথে যুক্ত করা হোক। অর্থাৎ দেখা যাচ্ছে দুই পক্ষই কিন্তু যুক্ত হয়েছে। এক পক্ষ যারা ওয়েট লিস্টে আছেন তারা যুক্ত হয়েছেন, পাশাপাশি যারা বিরোধিতা করছেন এই প্যানেলের তারাও যুক্ত হয়েছেন। সকলের বক্তব্য শোনা হবে, এবং আরো কিছু পেন্ডিং অ্যাপ্লিকেশন আছে যেগুলোকে আগামীকালই এর শুনানি হবে। তো সেই দিকে তাকিয়ে থাকতে হবে, এবং এই কেসটি কি হয় সেদিকে তাকিয়ে থাকতে হবে। এরপরই যদি দেখা যায় যে কোর্ট, মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু, তিনি নির্ধারণ করবেন যে এসএসসির রুল অনুযায়ী রাজ্যেও সুপার নিউমারি পোস্ট তৈরি করতে পারে, এই ক্ষেত্রে যদি এই বৈধতাটা পাওয়া যায় তাহলে কিন্তু নিয়োগে আর কোনো বাধা থাকবে না। আপাতত এইটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।